মানে আয়াত যে বেশি পড়তে বিরক্ত লাগতেছে নাকি? বিরক্ত নিয়েন না, কারণ আমাদের কিন্তু বাজান 2 ঘন্টা ওয়াজের ভিতরে আমাদের খণ্ডিত কিছু অংশ কাটটা ফেসবুকে ছাড়ে। এই যে এত সুন্দর কথা বলতেছে এগুলো কিন্তু ছাড়ে না, এজন্য তারা আমাদেরকে চিনতে পারতেছে না। ওরা মনে করতেছে আমরা মানি বুঝি গানাদার টানাদার, এই একটা অপপ্রচার মাঠে ছড়াই রাখছে। কথা কোন ঠিক না বেঠিক? অথচ আমরা যে এত সুন্দর 2 ঘন্টার ভিতরে প্রায় 2.25 ঘন্টা ওয়াজ করি সুন্দর, এইগুলো অনলাইনে দেয় না, না দিয়া লাস্টে ওই খণ্ডিত অংশ কাটটা নিয়ে নিয়ে সাইরা পাবলিকের বোঝায় আমরা মানে হলো সুন্নিরা ওয়াজ করি না, মনে হয় স্টেজে আওয়াজ করি। আসলে তো ওরা আমাদের ওয়াজ সবটা শুনে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে তেলাওয়াত করব আপনারা কি আল্লাহকে ডাক দিতে পারবেন? এখন কিন্তু আমি আল্লাহকে নিয়ে কথা বলতেছি, কাকে নিয়ে কথা বলছি? আমি যে আয়াত পড়ছি আয়াতের ভিত্তি থাকবো। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আল্লাহ রাব্বুল আলামিন হলো বান্দার শারকের নিকটে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম প্রত্যেকটা বান্দার শারকের নিকটে, আর আমার বন্ধুগণ প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার কবর সুন্দর হয়ে যাবে, মরণ সুন্দর হয়ে যাবে, হাসরের ময়দান সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সৎ উপদেশ দেয়, যারা ভালো কাজের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরাই শুধুমাত্র কবরের ভিতরে শান্তি পাবে। এই জন্য আল্লাহ বলছেন বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, আমার আল্লাহ হাসরের ময়দানে কাহার হয়ে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বাড়ির পাশে আলু ক্ষেত, ঘরের মধ্যে আলু ক্ষেতের মধ্যে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আপনি নামাজ না পড়া, দুনিয়ার জমিনে থাইকা রোজা না রাইখা, দুনিয়ার জমিনে যাইকা মা বাবার খেদমত না কইরা আপনি মনে মনে ভাবতেছেন কবরে গেলে বুঝি আপনার জান্নাতের গালিচা বিছাইয়া দিব। না না না, এত সোজা না। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন কথা কয় না, যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা খুন কইরা, মাটির উপরে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে কম্বল না থাকলে বাইরে ফোন দিয়ে কই কম্বল পাঠাও, ঘরের মধ্যে আগুন লাগিয়ে গেলে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে যে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস পাঠান। কিন্তু কবরের ভিতরে 2 হাত নিচে কবর, কবর, বাড়ির পাশে কবর। এই কবরের খবর মিনিটের ভিতরে লন্ডন আমেরিকার খবর নেই, কিন্তু 2 হাত দিছে কবর। এই কবরের খবর আমরা নিতে পারতেছি না। এর চাইতে বড় দুর্ভাগ্য কি আছে রে? আমিও তো কবরে গেলে আমার কবর নিতে পারবে না। আমার বাবা চলে গেছে, কবর নিতে পারি নাই। আমার শাশুড়ি চলে গেছে, কবর নিতে পারি নাই। ওই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুইকা গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা বাসতেছে, মাথার খুলিটা মাটির সঙ্গে মিশে যাইতেছে, খবর নিতে পারি না। এই জন্য কবরের উপরে যারা আছেন আর কবরের নিচে যারা আছেন ওরা আর আমরা এক জিনিস না। ওয়ামাইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ওয়ামাইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা এরা কখনোই এক হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ কবরের নিচে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না। আপনার বাবা কবরে জান্নাতের গালিচায় নাকি জাহান্নামের গালিচায় আপনি বলতে পারেন না। আপনার দাদা কবরে কি অবস্থায় আছেন আপনি কিছুই বলতে পারেন না। আপনার নানা কবরে কেমন আছে আপনি বলতে পারেন না। অথচ আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না, কিন্তু দলিলে বলে কেউ দেখতে পারবে না। আবার কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ক্ষমতা দেয় তারা কবরের নিচে কি আছে এটাও দেখতে পারে। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। সুবহানাল্লাহ।
ঘুমাই গেলে ওয়াজ করব না। আমার যুবক ভাইরা সব নবীর পাগল। আজকে আমার এত ভালো লাগছে, মাঝে মাঝে আজকে মুরব্বীর সংখ্যা বেশি, আমার বাবাদের সংখ্যা বেশি। যেই ঘরে মুরব্বী বাবা আছে সেই ঘরটা আলোকিত, যেই মজলিসে মুরব্বী বাবা আছে সেই মজলিস আলোকিত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ যাকে চাই সে কবরের উপরে থাকলো ভিতরে কবরের মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা আছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ পরিষ্কার পরিষ্কার নবীজিকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর বড় করে বলুন না ঠিক কিনা বলেন। মৌলবী তোমার চোখ আর নবীর চোখ এক জিনিস না। মৌলবী তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না। তোমার জবান আর নবীর জবান মুবারক এক জিনিস না। তোমার বডি আর নবীর জিসিম মুবারক এক জিনিস না। তোমার পায়খানা আর নবীর পায়খানা মুবারক এক জিনিস না। তোমার প্রস্রাব আর নবীর প্রস্রাব মুবারক এক জিনিস না। তোমার ঘাম আর নবীর পসিনা মুবারক এক জিনিস না। হাত তুলে বলো, হাত তুলে বলো। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পুরো নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজিকে কি আমাদের মতো মানুষ মনে করা যাবে? মেরাজে যায় নবীজি কত বছর কাটাইছে? হাসই একদিন না খেলে ক্ষুধা লাগেনি? ওই মুখ বন্ধ ওয়াজ বাড়িতে নিয়ে যান, পাগলামি না, এটা চেতনা। চেতনা নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না। তাহিরি ভাগ্য যাবে না ফিলা নাই। কবরে ওয়াজ করব, কিন্তু কবরে যাওয়ার আগে সোজা করে লই। কবর গেলে তো সব শেষ হবে, যাওয়ার আগে কিছু কাজ আছে না, আগে কাজের সন্ধান দিয়া লই। আগে কি দিয়া লই? বাবা বাজান ওয়াজ কিন্তু ভূমিকা থেকে শুরু করছি, এটা মনে রাখেন। মারহাবা। ইচ্ছা করলে 30 মিনিট আনুষঙ্গিক কথা বলতে পারতাম, এরপরে ওয়াজ শুরু করলাম ওই জিকির আজকার দিয়ে 20-22 মিনিট। ওয়াজটা কেন শুরু করছি? রাত্রে 11টা বাজছে দিকে ওয়াজটা শুরু করছি। যদি 10টা হইতো তাহলে আস্তে আস্তে যাইতে হবে, সময়টা কাজে লাগাই। হয়ে গেছিলাম ওয়াজটা লইয়া। একদিন খাইলে ক্ষুধা লাগেনি, 2 দিন খাইলে, 2 দিন না খাইলে, 3 দিন না খাইলে ক্ষুধা লাগেনি? হয়তো লাগে না, তুমি না খাইয়া দেখো। 3 দিন না খাইলে ক্ষুধা লাগেনি? 4 দিন না খাইলে? নবীদের শরীরে মেরাজে গেল, 27টা বছর কাটাইল। নবী কি খাইছে? এই যে রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? বললে কি ঈমান থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহরে বিশ্বাস করে আর নবীরে বিশ্বাস করে। তাহলে আল্লাহরে বিশ্বাস করতে গেলেও আল্লাহর জাত সিফত জান্না মান্না বুঝা হৃদয়ে ধারণ করতে হইব। নবীরে বিশ্বাস করতে গেলেও নবীরেও 100% জান্না মান্না এরপরে চলতে হইব। সুল পরিমাণ ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে দুধটা হারাম হয়ে যায়। তো নবী পাকের সব মানার পরে যারা পরিমাণ কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকতো না। তো ওয়াজ শুনে কি করবে? নামাজ পড়ে লাভ আছে? কপালে দাগ ফেলে লাভ হইছে? নামাজে এমপি রে সালাম দিলে নামাজ বাদ, মন্ত্রী রে সালাম দিলে নামাজ বাদ, আর নবী রে সালাম না দিলে নামাজ হই বাদ। পার্থক্য আসেনি? কেমনে কই মুখটা খারাপ করে লাভ নেই। কেমনে ক যে নবী আমার মতো মানুষ? কবরে কি ছবি না নবী? কথা কারণ ছবি না নবী? আমি আস্তে আস্তে যাবো, কিন্তু একটু মনোযোগ চাই, আর কিছু লাগবে না। উত্তর পিছে পিছে ঘুরছে সমন,
পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলছিলাম ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা গুরুস্থানের উপরে হাঁটাহাঁটি করে আর যারা গুরুস্থানের নিচে পড়ে রয়েছে, এই দুই শ্রেণীর মানুষ এক না রে বাবা। তুমি আমি এখন মাহফিলে আসছি, আপনি আমি আমার বাড়িতে চলে যাব, কিন্তু তাদেরকে 5 বছর আগে মাটির ঘরে শোয়া দিয়ে এলেন, ওই ঘরের খবর আমরা নিতে পারলাম না, তারাও হাইটা আমার বাড়িতে আসতে পারলো না। বন্ধুরে বন্ধুরে ও আমার বাবা, আমি ওয়াজ বোঝাইতাম। আল্লাহ ডাক দিয়ে কই, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিব, আমি মরণ দেওয়ার পরে আবার তোরে আমি জিন্দা করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে মুর্দা থেকে জিন্দা বানাইলাম, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ তোমারে প্রাণ দিলাম। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেল, কিন্তু আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে রে বাবা। আমার আল্লাহ বলেন, সব মালিকানা আমি স্তব্ধ করে দিব রে বাবা, একমাত্র একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম, মৃত্যু। আমার নবী আপনার নবী বলেন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। কয় কেমনে? কয় শুনো, রুহু ধরলে রুহু নিলে কষ্ট হবে, কিন্তু এর আগে একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা মরণ কামড় আছে, মরণের আগে মরণের একটা জ্বালা আছে। ওই জ্বালাটা কি তা জানোস নি রে বাবা? আজরাইলে তোমারে মরণের আগে বাইরে একটা দাও মারবো, গরম ফালায় দাও মারবো। আমার নবী বলে, দাওটা মারলে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাইব। ওরে বাবা রে, তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাইব। ও ফুলবাড়িয়ার বাবা, সেই দিন আমার পাশে আমার মা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আমার বাবা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আপনজন সব বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। মরণের আগে একটা মরণ কামড়, কয় না যে মরার আগে একটা সাইড দিয়ে মরে, এই সাইডটা যে কত কষ্ট, এই কথা ফুলবাড়িয়ার মানুষ সন্ধান জানে না রে বাবা। হে বন্ধুরে, আমার নবী আপনার নবী বলে, ওই মুহূর্তটার ভিতরে তোমরা কালিমার তালকিনটা গলার কানের মধ্যে দিবা। আমার দেশের মধ্যে একটা ফাইজলামি আছে, কি জানেননি? ওই মানুষটা যখন মৃত্যুর বিছনার জায়গা, তখন কানের কাছে মুখটা লাগে, তোর নানা আইছে দেখোস না, তোর নানি আইছে দেখোস না, তোর বন্ধু আইছে দেখোস না, তোর খালাম্মা আইছে দেখোস না। আরে না 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 না, ওই মুহূর্তে খালা ফুফু নানা নানি কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। কি দিতে হবে? কি দিতে হবে? কালিমার তালকিন দিতে হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ।
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান এমন হাজি আসেননি এখানে হাজি আসেননি মদিনা গেছেনি কেউ গেছেন রে বাবা আরে তোমার দেশে যাই কত আশিকান এই দম পড়ে আছি বাংলায় তার তোমার দেশে যাই কত আশিকান এই দম পড়ে আছি বাংলায় তার যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনা তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ও নবী গো তাকে দেখো তায়েফের জমিনে নাকি তাগড়া তাগড়া যুবক আপনার পাথর মারছে যেই বডি মুবারকে মশা মাছি বসে নাই ওই বডি মুবারকে নাকি আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে উহুদের জমিনে নাকি মাথার হেলমেটটা ভাঙা মাথার ভিতরে কড়াটা ঢুকে গেছে যেই বডির মধ্যে মশা মাছি বসে নাই যেই বডি থেকে আর দন্ত মুবারক থেকে নূর বের হতো ওই দন্ত মুবারক নাকি পাথর মাইরা ভেঙে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন না রাত প্রায় 12:30 বাইজে গেছে এই 12:30টার সময় ফুলবাড়িয়া লাখাই গ্রামের পাগলরা বাড়ির মধ্যে ঘুমাই নাই আপনার দেখে নাই 1500 বছর আগে কাফেররা আপনার দেহিকা পাথর মারছে অথচ এই মানুষগুলো আপনাকে দেখে নাই আপনার পিছনে নামাজও পড়ে নাই আপনার সাথে জিহাদও করে নাই আমার তো মনে হয় গো নবী ওই তায়েফের জমিনে কাফেররা আপনারা যখন পাথর মেরেছে এই ফুলবাড়িয়ার পোলাপানগুলো যদি ওই ময়দানে থাকতো ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের সামনে ফুলবাড়িয়ার পাগলগুলোর বুকটারে পাইতা দিত আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শাহিন জয় মদিনা জিন্দাবাদ শাহিন জয় মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুক্তি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ নবী ছাড়া কোনো উপায় আছে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তুই নামাজ পড়ছস কবুল হয়েছে না আমরা কোন আল্লাহ গ্যারান্টি কার্ড নাই তোমার কাছে তো সব আমরা তো জানি না কবুল কেমনে হয় না রোজা যে রাখছ তো কবুল হয় নাই আমরা কোন আল্লাহ রোজা রাখলে কেমনে কবুল হয় কেমনে হয় না আমরা তো জানি না সব তো তোমার কাছে আল্লাহ যদি কয় কোনো আমল কবুল হয় নাই জাহান্নামের দিকে যা তখন আমরা দাঁড়ায় যাবো ফুলবাড়ির বেড়াইতে দাঁড়ায় কমু আল্লাহ আমার কাছে নামাজ নাই অসুবিধা নাই আমার কাছে রোজার বাহাদুরি নাই অসুবিধা নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে আমি আপনার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছি তুই হাত তুলে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান আল্লাহু আকবার বলেন কষ্ট দিবেন না নবী ছাড়া সুন্নিদের কোনো আপন নাই নবী হলো আমাদের ঈমান নবী আমাদের জান নবী আমাদের প্রেম
খিয়ালে নবী, আরো জোরে, খিয়ালে নবী, ধ্যানে নবী, আকলের নবী, শয়নের নবী, স্বপনের নবী, লড়তেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, জান্নাতেও নবী। একটা চাই কি চাই না বলো? এটার নাম হলো কন্টেন্টমেন্ট। আমার কোনো পুঁজি নাই, একটা পুঁজি নবী। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহকে ভালোবাসছো, যারা আমার বন্ধুরে ভালোবাসছো, তারাই ঈমানদার। তাহলে আল্লাহরে ভালোবাসতে হবে কেমনে বলতেছি, নবীরেও ভালোবাসতে হবে কেমনে বলতেছি, এরপর কবর কত সোজা না খবর।